তারিখ দিয়ে আলোচনা করেন, তাকে শেষ করে দেওয়ার দরকার। তার কোনো মিটিং আক্রমণ করে তাকে শেষ করতে হবে। বাবর সাহেব বললেন যে হ্যাঁ আমার কাছে গ্রেনেড আছে, 2টা গ্রেনেড ছিল খোলা আর 10টা, 12টা গ্রেনেড হ্যান্ড ওভার করা। আহ্বানে মিটিং এ শরিক ছিল তারিক জিয়া, আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারপর আপনার ওই হারিফ চৌধুরী এবং আব্দুল সালাম পিন্টু সাহেব এবং হরকতুল জিহাদ ইসলামের আমির মাওলানা আব্দুল সালাম সাহেব, শেখ ফরিদ সাহেব। 21শে আগস্টে আমার সর্বপ্রথমে এর সাথে ইনভলভ এবং যুক্ত হই আমি 18 তারিখে। ওরা ওর মাধ্যমে আমাকে খবর দেয় যে একটা মিটিং আছে, অবশ্যই তাকে আগামী দিন সকালে আজকেই 18 তারিখে তুমি সকালে চলে আস। তারিখ দিয়ে আলোচনা করেন যে বর্তমানে অবস্থা, দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে এই আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এই দেশের অরাজকতা সৃষ্টি করতেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, জঙ্গিবাদ বিভিন্ন ধরনের বাংলাদেশের ভিতরে এইভাবে করে দেশকে উচ্ছৃঙ্খল এবং নষ্ট করে দিচ্ছে। এবার আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। উনি বললেন যে এখানে পদক্ষেপ 2টা পদক্ষেপ হয়তো এই দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করার, রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার, নচেত তাকে এই দেশ থেকে চিরবিদায় করে দরকার। বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজর নূর উনি উপস্থিত ছিলেন, তো ওনাকে উনি ইশারা করে বলেন যে আপনি কিছু বলেন। তো উনি বলছেন তার মোকাবেলা করতে হলে 3টা পদক্ষেপ নিতে হবে। এক তো তার বাড়িতে আক্রমণ করতে হবে, অথবা তার কোনো আসা যাওয়ার কোনো পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে, নচেত তার কোনো মিটিং আক্রমণ করে তাকে শেষ করতে। স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব বললেন যে হ্যাঁ আমার কাছে গ্রেনেড আছে, যেটা আপনি অবশ্যই জানছেন কিনা জানি না, আছে। এই গ্রেনেডও ব্যবহার করা যেতে পারে। গ্রেনেড গুলা নিয়ে আসছে সবুজ রঙের ব্যাগের থেকে বের করে, ওর ভিতরে আরেকটা কাগজের ব্যাগ ছিল, ওর থেকে গ্রেনেড গুলো বের করে দেয়। তো প্যাকেট ছোট প্যাকেট, লম্বা প্যাকেট ছিল, ওর ভিতরে 5টা করে গ্রেনেড ছিল। তখন আমি টেবিলে রাখি। এরপরে 2টা গ্রেনেড খোলা ছিল, শুধু কাগজে মোড়া ছিল, উপর নিচে খোলা ছিল এবং টেপ লাগানো ছিল, দেখা যেত। তখন 2টা গ্রেনেড ছিল খোলা আর 10টা, 12টা গ্রেনেড হ্যান্ড ওভার করা।